75টি প্রশ্ন নিয়ে কিন্তু রয়েছে জেনারেল স্টাডিজ। কোন পরীক্ষায় রয়েছে? রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মিসলেনিয়াস পরীক্ষায়। এবং এই WBPSC মিসলেনিয়াস পরীক্ষায় 75টি প্রশ্নের মধ্যে 75টি যদি তোমরা ঠিক করতে পারো তাহলেই কিন্তু হয়ে যায় বাজিমাত। আর এই 75টি প্রশ্ন ঠিক কোন কোন টপিক থেকে জিজ্ঞাসা করা হয়ে থাকে বা এই 75টি জেনারেল স্টাডিজের প্রশ্ন ঠিক কোন কোন সাবজেক্ট থেকে আসে সেটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটা অবশ্যই করে পরীক্ষার আগে জানা তো দরকারই, কারণ সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশনটাও নিতে হয়। তো আজকের কিন্তু এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বা ডিসকাশন করব যে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ বা কোন কোন টপিক পড়লেই হয়ে যাবে বাজিমাত WBPSC মিসলেনিয়াস 2026-এর পরীক্ষাতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSS EI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না, এবং যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে গেলে ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সাথে কানেক্ট করে নিতে পারো এই নাম্বারে। নাম্বারটি কি 9836778123। এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যে কোনো রকমের পরীক্ষার আপডেট, যে কোনো রকমের ইনফরমেশন সবার আগে সবার প্রথম কিন্তু পাবে। এবং সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল PSCর এক্সামিনেশন, হতে পারে SSC, হতে পারে রেলওয়েজ, হতে পারে ব্যাংকিং অথবা পুলিশের এক্সামিনেশন। প্রত্যেকটা এক্সামিনেশনের বিভিন্ন আপডেট ইনফরমেশন সবই তোমরা কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে। এবং যদি তোমরা যে কোনো রকমের লং ভিডিওস বা যে কোনো রকমের বিস্তারিত ভিডিও পেতে চাও একদমই ইনস্ট্যান্টলি, চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য আমরা তো রয়েছি BSS EI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের দ্বারা। তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে অর্থাৎ BSS EI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি একদম আজকের এই খুঁটিনাটি বিষয় নিয়ে। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এই দুই সাবজেক্ট বা এই দুই সেগমেন্ট নিয়েই কিন্তু আমাদের বলতে পারো ওয়েস্ট বেঙ্গল PSC মিসলেনিয়াস এক্সামিনেশন। আর যেখানে আমরা বলেইছিলাম যে জেনারেল স্টাডিজে ওয়েটেজ সব থেকে বেশি, কারণ মোট 100টি প্রশ্নের মধ্যে 75টি প্রশ্ন কিন্তু হচ্ছে এই জেনারেল স্টাডিজে। আর মিসলেনিয়াস এক্সামিনেশনে যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, তাহলে 75 × 2 অর্থাৎ 150 নম্বরই থাকছে কিন্তু এই সিম্পল জেনারেল স্টাডিজ থেকে। তাহলে বুঝতেই পারছো যে 200-র মধ্যে 150 নম্বরকে কিন্তু নিয়ে এসছে এই জেনারেল স্টাডিজ। তাই এই জেনারেল স্টাডিজে কিন্তু ভালোভাবে নিজেদেরকে যাচাই করতে হবে, নিজেদের প্রিপারেশনকে আরো মজবুত করতে হবে। আর এই জেনারেল স্টাডিজে বলতে পারো যে ভালোভাবে যদি তোমরা রিভাইজ করতে পারো, রিভিশন দিতে পারো, তাহলে কিন্তু হবে কেল্লাফতে বা বাজিমাত। তাহলে চলো দেখা যাক আজকের এই ভিডিওতে বা আজকে আমরা মূলত কোন কোন টপিক ডিসকাশন করব বা কোন কোন টপিক হতে পারে তোমাদের জন্য একদমই পারফেক্ট। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে মোট 150 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ থেকেই সিঙ্গল, ঠিক আছে? তো মূলত আমাদের যারা সাধারণ প্রার্থীরা রয়েছে তাদের জন্য বলে রাখছি অবশ্যই করে কিন্তু অ্যারিথমেটিকের পাশাপাশি জেনারেল স্টাডিজের ওপরে তো ফোকাস করতেই হবে, কারণ অ্যারিথমেটিক মাত্র 25টা প্রশ্ন, 25 দুগুণে 50। তো এই 50 নম্বর প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। কিন্তু জেনারেল স্টাডিজ হচ্ছে প্র্যাকটিসের নয়, জেনারেল স্টাডিজ হচ্ছে পুরোটাই রিভিশনের একটি বিষয়। রিভাইজ করতে থাকো ব্যাক টু ব্যাক, ঠিক আছে? তো পাটিগণিতের যদি আমরা কথা বলে থাকি তাহলে পাটিগণিতের ক্ষেত্রে মাত্র 25টা প্রশ্ন, অর্থাৎ 25 দুগুণে 50, 50 নম্বরের পরীক্ষা হয়ে যাচ্ছে। আর বলে রাখি এই যে পাটিগণিত বা অ্যারিথমেটিক যে পোর্শনটা, এই অ্যারিথমেটিক পোর্শনটা হচ্ছে কিন্তু অবশ্যই করে ক্লাস 10th লেভেলের, অর্থাৎ মাধ্যমিক পাশের, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই পাটিগণিতের যে প্রশ্ন সেট করা হয় সেটা মূলত আমাদের ক্লাস 10 লেভেলের যে এক্সামিনেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাসকে ফলো করেই কিন্তু আলটিমেটলি তৈরি করা হয়ে থাকে।
আর জেনারেল স্টাডিজের মধ্যে তো আমাদের সব সাবজেক্টই রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস সবই রয়েছে। এই সব নিয়েই আলটিমেটলি কিন্তু এই জেনারেল স্টাডিজ। তো এক এক করে আমরা দেখব এই প্রত্যেকটা বিষয়। ভালো করে যদি আমরা দেখি, যদি হিস্ট্রির কথায় আসি তাহলে ইতিহাসের ক্ষেত্রে হিস্ট্রিতে সব থেকে কিন্তু বেশি গুরুত্ব রাখে আমাদের আধুনিক ভারতবর্ষের ইতিহাস অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আর এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির বিভিন্ন অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব, ব্রিটিশ আমলের বিভিন্ন আইন, এছাড়া গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায় আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে। ওকে, বিভিন্ন স্বাধীনতা আন্দোলনে যেমন হচ্ছে আইন অমান্য আন্দোলন, যেমন হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই ধরনের যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন মুভমেন্ট যেগুলো অলরেডি আমাদের ইতিহাসে হয়ে গেছে, সেইগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সঙ্গে তার ডেট, সঙ্গে কারা কারা জড়িত ছিলেন এই আন্দোলনের সাথে, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আধুনিক ভারতের ইতিহাস। এর পাশাপাশি তোমাদের প্রশ্ন আসতেই পারে যে তাহলে স্যার প্রাচীন এবং মধ্য ভারতের ইতিহাস কি একদমই আমরা পড়বো না? কেন পড়বো না? অবশ্যই পড়বো। প্রাচীন এবং মধ্য ভারতের ইতিহাসটাও কিন্তু আমরা একই রকমভাবে পড়বো, যেখানে বলতে পারো একদমই কম অর্থাৎ একদমই ওয়েটেজ থাকছে অনেকটাই কম। ঠিক আছে, ইতিহাসের পর আমরা দেখব ভূগোল। অর্থাৎ আমরা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা দিচ্ছি, তাহলে পশ্চিমবঙ্গের ভূগোল পড়াটা কিন্তু ম্যান্ডেটারি। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করে আসবে। এর পাশাপাশি ভারতের ভূগোলটাও কিন্তু আমাদের পড়তে হবে। ভারতের ভূগোলের মধ্যে ভূপ্রকৃতি রয়েছে, জলবায়ু রয়েছে, নদ নদী রয়েছে, মাটি রয়েছে, এইগুলো যেমন পড়তে হচ্ছে, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যেও কিন্তু ভূমিরূপ রয়েছে বা ভূপ্রকৃতি রয়েছে, নদ নদী রয়েছে, থাকছে জলবায়ু, থাকছে মৃত্তিকা, ঠিক স্বাভাবিক উদ্ভিদ, সবই কিন্তু আমাদের পড়তে হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে। বাট একটু গুরুত্ব দেব পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর বেশি। এর পাশাপাশি যদি আমরা অর্থনীতির কথা বলি অর্থাৎ ইকোনমির কথা বলি, অর্থনীতির মধ্যে যেগুলো আমাদের প্রচলিত শব্দ যেমন জিডিপি, জিএনপি, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ঠিক আছে, ফিসকাল পলিসি, মানিটারি পলিসি, ব্যাংক ব্যবস্থা, কৃষি, শিল্প, কর ব্যবস্থা, এ জাতীয় আয়, বেকারত্ব, দারিদ্রতা, এই যে বিষয়গুলো বা এই যে চ্যাপ্টার্সগুলো বা এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশনের ক্ষেত্রে। এর পাশাপাশি যদি আমরা সংবিধান বা পলিটির কথায় আসি, তাহলে সংবিধান বা পলিটির ক্ষেত্রে যে মূল কাঠামো, বিভিন্ন ধারা বা আর্টিকেল, পার্ট, স্কেডিউল, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। এর পাশাপাশি কোন বিষয় বা কোন আইটেমসগুলো মূলত অন্যান্য দেশ থেকে ধার করা হয়েছে বা বড় করা হয়েছে ভারতীয় সংবিধানের জন্য, সেই পোর্শনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বিভিন্ন কমিটির যারা চেয়ারপারসন, তাদের যে নাম, সেই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সঙ্গে তারা কোন বছরে ছিলেন সেই চেয়ারম্যান পদে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং পাশাপাশি ফাউন্ডার্সও। ঠিক আছে, সংবিধানে আমরা মূলত এই প্রত্যেকটা বিষয় দেখলাম। সংবিধানের পর আমাদের পড়তে হবে কিন্তু পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর পরিবেশের মধ্যে যেমন রয়েছে খাদ্য শৃঙ্খল, রয়েছে বাস্তুতন্ত্র, রয়েছে জীববৈচিত্র্য, এই বিষয়গুলো আমাদের কি এলিমেন্টসের মধ্যে পড়ে। তাই এই প্রত্যেকটা যে টপিক, এই টপিকগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় জেনারেল স্টাডিজে। এর পাশাপাশি যদি আমরা বলতে পারি যে সংরক্ষণ রিলেটেড, যেমন ধরো অভয়ারণ্য হতে পারে, জাতীয় উদ্যান হতে পারে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের এই পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্সের মধ্যে। পরিবেশ বিজ্ঞানের পাশাপাশি আরও কিন্তু আমাদের রয়েছে, যেমন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী। এই যে সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে যেমন আমাদের জাতীয় আয় পড়ছে, যেমন আন্তর্জাতিক সংবাদ পড়ছে, খেলাধুলা পড়ছে, পুরস্কার বা অ্যাওয়ার্ডস পড়ছে, আর পড়ছে কি এর মধ্যে পড়ছে বিভিন্ন রকমের বিজ্ঞান ও প্রযুক্তি, রয়েছে অ্যাপয়েন্টমেন্ট এবং রেজিগনেশন, রয়েছে বিভিন্ন রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টের মধ্যে। তাই প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা ইনফরমেশনকে যখন আমরা পড়ব, তখন আমাদেরকে অবশ্যই করে সর্বদা সচেতন থাকতে কিন্তু হবে। ঠিক আছে,
তো আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে ইকোনমি, হিস্ট্রি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স সবই কিন্তু আমরা দেখলাম একই মধ্যে। তাহলে এই যে আমাদের জেনারেল স্টাডিজের যে মূল যে বিষয়গুলি, এই মূল বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ তোমরা যদি প্রথমবারেই বা প্রথমেই ভালো করে ইন ডিটেল ওয়েতে পড়ো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের যে মেন্স এক্সামিনেশন রয়েছে মিসলেনিয়াসের, এবং সেখানে জেনারেল স্টাডিজের একটা বড় সড়ো কিন্তু নাম্বার রয়েছে, প্রায় 100 নম্বরের তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হয় জেনারেল স্টাডিজের ওপরে। তাই সেটাও তোমাদের কিন্তু একই রকমভাবে কভার হয়ে যাবে। তাই আর দেরি না করে চট জলদি করে নিজের প্রিপারেশনকে মজবুত করো, এবং তোমরা কারা কারা প্রিপারেশন নিচ্ছ, কারা কারা জোর কদমে স্টাডি করছো, অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং কারা কারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির রীতিমতো সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস চাইছো, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না তো। এবং তোমাদের সকলের কথা মাথায় রেখে আমরা কিন্তু অবশ্যই করে নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য, নিজের বেসিকটাকে স্ট্রং করার জন্য, ফাউন্ডেশন লেভেলকে আরো বিল্ড করার জন্য WBPSC ফাউন্ডেশন ব্যাচ। আর এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা তোমাদের যারা নাম এখন এনরোল করোনি, চট জলদি করে কিন্তু এনরোল করে ফেলো BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। এবং যদি আরো কোনো রকমের প্রশ্ন বা কোয়ারি থাকে, চিন্তার কোনো কারণ নেই, উপরে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। এবং ব্যাচ পারচেজের সময় তো তোমরা যদি ডিসকাউন্ট পেতে চাও, চিন্তারও কোনো কারণ নেই, কারণ ডিসকাউন্টের জন্য রয়েছে YT107 এই কোডটি ইউজ করে ফেলো আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট নিয়ে বেরিয়ে যাও। তাহলে অবশ্যই করে তোমরা এই প্রত্যেকটা ইনফরমেশন অর্থাৎ ব্যাচ রিলেটেড আপডেট পেয়ে যাবে কিন্তু BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপে। আর যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, এই যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ফেলো, একটা হাই লিখে পাঠিয়ে দিও, অটোমেটিক্যালি তোমাদের কাছে কিন্তু আমাদের লিঙ্ক চলে যাবে গ্রুপের, সেই লিঙ্কে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? এবং যারা যারা তোমরা ক্লাসেস চাইছো, ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যারা তোমরা নতুন বিভিন্ন রকমের আপডেট পেতে চাও WBPSC এক্সামিনেশন রিলেটেড, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য আমরা তো রয়েছি অলওয়েজ BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল নিয়ে। তাই তোমরা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে একদমই অন টাইমে পাওয়ার জন্য। সেশনটি ফ্রুটফুল হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।